সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আর সেই রোজকার মতো রেডি হয়ে গেছি। সকালবেলা ক্যামেরা অন করে কাজ করা হয়নি। পেছনে দেখো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমাকে আমি ক্যামেরা অন করে কী করছি। তো মাকে বললাম যে আমি ভিডিও বানাচ্ছি। আর এদিকে আমি দেখো, সায়ন কিন্তু এখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, কারণ প্রচুর বৃষ্টি। মঙ্গলবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বুধবার ছিল, আজকে বৃহস্পতিবারের ভিডিও এটা। তো দেখো, সকালবেলা স্নান ধান করে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি এখন অফিস। তো আজকেও রয়েছে কাজ, যেতে হবে আলিপুরদুয়ার ডিএম অফিসে। দেখো বেরিয়েছি, আর এটা আমাদের আলিপুরদুয়ার শহর। দেখো কেমন লাগছে, বৃষ্টি না? এখানেও বৃষ্টি, কিন্তু আমাদের এদিকে যেন বাড়ির এখানে বেশি বৃষ্টি, এখানে না অনেকটা কম বৃষ্টিটা। আর আমি যখন বাড়ির থেকে আসছি, চুড়িদারের নিচ পোর্শনটা, ওড়নার দু সাইড, তারপর লেগিংস পুরো ভিজে একদম শেষ। বাসে বসে বসে একটুখানি শুকিয়েছে। এখন টোটোতে বসে বসে যাচ্ছি, আর এই টোটোওয়ালা দাদাটার সাথে এটাই গল্প করতে করতে যাচ্ছিলাম। তো দেখো, এই যে চলে এসেছি অফিসে, সবাই বসে পড়েছে আর আমিও বসেছি। এই যে, তো সবাই মিলে একটুখানি ছবিও তুলছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম যে আমি রুমের ভিতরে ঢুকে পড়েছি। এই দেখো, এখন সবাই এদিকে বসে যাব, তারপর একবারে তোমাদের সাথে পরে দেখা হবে। এখন এখানে আর ক্যামেরা করা যাবে না, সেই জন্য একদম খেতে যাব লাঞ্চ টাইম, তখন ক্যামেরা অন করবো। চলো দেখো, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে লাঞ্চ টাইমে ক্যামেরা অন করবো, চলে এসেছি এখানে খেতে, খাওয়া দাওয়া করতে। এটা কিন্তু একটা ফাস্টফুড হোটেল ছিল। তো এখানে ফাস্টফুড সবসময় বিক্রি করা হয়। এমনিতে কিন্তু তোমরা কোনো সময় যদি আসো, এখানে কিন্তু ভাত একদম পাবে না। এটা ফাস্টফুডের একটা রেস্টুরেন্ট বলতে পারো, হোটেলও বলতে পারো, এরকম টাইপের। কিন্তু এখানে আমরাই শুধু দুপুরবেলায় আমরা যারা এই অফিসের কতজন লোক রয়েছে, তারাই আমরা এখানে লাঞ্চ করি। সেজন্য কিন্তু এখানে লাঞ্চ টাইমটা এই ভেতরের লোকজনগুলো খাওয়া দাওয়া করি, আমরা অফিসের লোকজনগুলো। আর তার জন্যই শুধুমাত্র ভাতটা হয় এখানে, বাইরের আর কোনো কেউ খাওয়া দাওয়া কিন্তু করে না। তো এই হোটেলের যে দাদাটা, তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি এখানে রান্না করো? বলে কি না, বাড়ির থেকে নিয়ে আসি, মা রান্না করে দেয়। আর এই দেখো, এই দিদিভাই বাড়ির থেকে আমের আচার নিয়ে এসছে বাটিতে করে, আর ও নিয়ে এসেছিলো পেঁয়াজ কেটে বাড়ি থেকে। তো এই যে এগুলোই আমরা এখানে এখন এই দাদাটাকে বললে পেঁয়াজ দেয়, কিন্তু খুব কম দেয়, ওতে বেশ বারবার চেতেও ভালো লাগে না, চাইতেও। তো এই জন্য বাড়ি থেকে কেটে নিয়ে এসেছিলো এই যে আমের আচার আর পেঁয়াজ, এটাই নেওয়া হয়েছে। তো যা বলছিলাম, হ্যাঁ, তো এখানে কিন্তু বাড়ির থেকে ওই দাদাটা বললো, ওই দাদার মা নাকি বাড়ি থেকে রান্না করে দেয়, আর যেই কজন আমরা আছি তাদের জন্য তো পুরোটা নিয়ে এসে আমাদেরকে দেয়। সেই জন্য ধরো পেঁয়াজই বলো, লঙ্কা লেবুই বলো, বেশি চাওয়ার পরও কিন্তু পাওয়া যায় না, খুব কম, মানে সীমিত পরিমাণে। এখানে তো আর ভাতের হোটেল হলে কি হয়, থাকে কাটা, যদি আমরা না খাই অন্যরা খেয়ে নেবে, তো বেস্ট হয় না। আর যদি এখানে বেশি করে আনা হয়, তাহলে কাটা হবে না, খাওয়া না খেলে ফেলানো যাবে, সেই জন্য বেশি নিয়ে আসে না। বলতে বলতেই দেখো, এই যে পাতা দিয়ে দিয়েছে। আর এমনি নর্মাল হোটেলে খেতে বসলে কি হয়, একবারে থালা সাজিয়ে এনে সামনে দেয়। এখানে কিন্তু দাদাগুলো আমাদেরকে তা করে না, প্রথমে পাতা দিয়ে দেয়, আমরা নিজেরা নিজেরা বিয়ে বাড়ির মতো করে পাতাটাকে ধুয়ে নিই, তারপর ওনারা ভাত বালতি বালতি করে এসে সার্ভ করে। এই যে তোমাদেরকে আগেই বলেছি, বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে আর দেয়। শুধুমাত্র আমাদের অফিসের কজনই এখানে খাওয়া দাওয়া করি। তাছাড়া বিকেলবেলা এই হোটেলটা খুলে, সারাদিন কিন্তু বন্ধ থাকে। এই দুটোর সময় আমাদের লাঞ্চ টাইম, তখন খুলে 1 ঘন্টার জন্য, 2টো থেকে 3টা, তারপর আবার সেই সন্ধ্যাবেলা খুলে, কারণ যেহেতু এটা ফাস্টফুড, সেই জন্য। তো ওই যে দেখো পিছনে সুষমা বসেছে, সুষমা ওখান থেকে দেখাচ্ছিলো এই যে আমার লঙ্কা লেবু পেঁয়াজ এসব কিছু দেখাচ্ছিল। ও বাড়ির থেকে যে ভুজ্জলুকিয়া হয়, আসামের যে লঙ্কাটা ভুজ্জলুকিয়া, ওটা ওর বাড়িতে হয়েছে, তো ও ওটাও নিয়ে এসেছিলো। ভীষণ ঝাল খেতে, আর আমি তো ঝাল খেতে পারি না, সেই জন্য আমি নিইনি। আমি শুধু লেবু পেঁয়াজ আর আচার নিয়েছি, আমের আচার নিয়ে এসেছিলো ওই ঝর্ণাদি, আর আমি ওটাই নিয়েছি। আর লঙ্কাটা আমি নিইনি, এমনি লঙ্কাই খেতে পারিনি, যেটা আমাদের দেশি লঙ্কা, সেটাই খেতে পারি না, ঝাল লাগে। আর ওই ভুজ্জলুকিয়া তো অসম্ভব, খেতেই পারবো না। তো ওই সুষমার সাথে এটা নিয়ে কথা বলছিলাম। আর ওরা বসেছিল 4 জনা আমাদের পেছনের টেবিলটাতে, ঝর্ণা, অঞ্জনাদি, সুষমা আর দুটো ঝর্ণা। আর এইদিকে বসেছিলাম আমি, অনুপমা। এই দেখো আমার পাতে পড়ে গেছে এই যে স্যালাডটা যদিও দাদারাই দেয়। এর মধ্যে দেখো এই যে লঙ্কা, সে শশা কুচি আর পেঁয়াজ কুচি রয়েছে। তো এইটুকুই স্যালাড চেলে পড়ে, আর যদি বাঁচে তাহলে একটু দেয়, তাও মানে সীমিত, বললাম না। তো সেই জন্য বাড়ির থেকে আচার, লঙ্কা, লেবু যারা খেতে ভালোবাসে তারা নিয়েই আসে। আমার এত কিছুর দরকার হয় না, আমার বাস বাড়ির থেকে আমি কিছু খেয়ে আসি না, জল খেয়ে বেরোই সকালবেলা। আর এখানে এসে সকালবেলায় একটু পুরি তরকারি বা একটু টোস্ট, কোনো দিন কেক, এইসব কিছু খেয়ে নিই ব্রেকফাস্টে। আর তারপর লাঞ্চ টাইমে তো এখানেই খাই। তো দেখো এই যে ভাতও দিয়ে দিল, ভাতও পড়েছে, দুপুরের খাবার দাবার তো
মনে করো ডাল ভাত একটা মাছের ঝোল হলেই বেশ খাবার হয়, একদম খুব ভালো হয় হালকা পাতলা। কিন্তু আজকে আমাদেরকে চিকেন দেবে, কারণ একদিন ডিম, তারপর মাছ, তারপর আবার ডিম, তারপর চিকেন। তো এইভাবে হয়। ওই যে আমাদের টেবিলটাতে বসেছি এদিকে অনুপমা, আমি, পূরবী আর রুমা, 4 জনে বসেছিলাম। তো দেখো আমি কিন্তু লেবু চিপে ভালো করে ডাল দিয়ে জম্পেশ করে ভাতটাকে মেখে নিয়েছি, আর সাথে পড়েছে পাঁপড়। এই যে এদিকে এই যে দেখো, এই যে খাচ্ছে অনুপমা, আর এদিকে রয়েছে পূরবী, আর আমার এই পাশটাতে রয়েছে রুমা, আর এদিকে আমি। তো এই যে অর্ধেক ডাল দিয়ে খাওয়ার পর, ডাল আর একটা পটল আলু মাছের মাথা দিয়ে একটা মাখা মাখা তরকারি ছিল, সেটাও খেয়েছি। আর এবার পড়ে গেছে চিকেন। তো চিকেন দিয়ে বেশ খাওয়া দাওয়া হচ্ছিলো। চলো, আমার চিকেন ততটা ভালো লাগে না, আমি এত ভালো খাচ্ছিলাম না। চলো খাওয়া দাওয়া করে আসছি। আবার কবে দেখা হবে জানি না পূরবীর সাথে। রুমার সাথে তো আমার কন্টিনিউ দেখা হইতেই থাকবে, আমরা দুজন একই সাথে কাজ করবো। কিন্তু পূরবীরটা জানি না, যদি আবার স্যাররা ডাকে তাহলে একসাথে আবার দেখা হবে। মানে পুজোর পর আবার ব্লক লেভেলের ট্রেনিং আছে বললো না, তো তখন দেখা হবে আবার। আর আমাদের ব্লকে আসলে তো রুমার বাড়ি বা আমার বাড়ি কোথাও থাকলেই হয়ে গেল। বাই পূরবী, বাই 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 বাই। আরো পরে, হ্যাঁ ভালোভাবে থাকিস। সবাই নিজের নিজের বাড়ি চলে যাচ্ছে। এবার আমিও বাসে বসে পড়েছি, রুমাও বাসে বসেছে। রুমা একটু পেছনে ছিটে বসেছে, আর আমি বসেছিলাম এদিকে, কারণ সবাই তো জানলার সাইডটা নিতে চাই। তো রুমাকে বললাম তুই পেছনে জানলার সাইড ফাঁকা আছে ওখানে চলে যা। আর আমি যেহেতু আমি আর রুমা একই রোডে একই বাসে উঠতে হয়, আমাদের একই লাইনে আসবো সেই জন্য। কিন্তু রুমা বারবিশায় নেমে যাবে, আর আমার তো রুমার পরেও আমাকে কিন্তু 1 ঘন্টা আরও বাসে বসতে হবে। তো সেই জন্য বসে পড়েছিলাম। আর এদিক দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বেশ ভালোই লাগছিল। গরমের থেকে তো ভালো। কদিন আগে যে গরমটা সহ্য করেছি না, এই গরমের মধ্যে জার্নিং করা, যাওয়া আসা খুব কষ্ট হচ্ছিল, খুব। কিন্তু এখন বৃষ্টি না, বৃষ্টিতে ধরো যাওয়া আসাটা বেশ ভালোই লাগছে। তাহলে বাড়ি গিয়ে কথা হবে। তো গাইজ এই বাড়ি আসলাম এখন। সকালে গেছিলাম 7টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, আর এই যে এখন আসলাম বাড়িতে, ঢুকলাম এসে। এখন বাজে সন্ধে 7:30, এখন বাড়িতে ঢুকলাম। আর আমার মানে বান্ধবী বলতে পারো, কলিকরা তো বান্ধবী। এখন তো ওদের সাথেই জীবনে সব থেকে বেশি সময়টুকু ওদের সাথেই কাটাই। ছেলে, স্বামী, বাড়ির ফ্যামিলির লোকজন, এদের থেকেও বেশি এখন আমি কলিগদের সাথে সময় কাটাই। তো ওরাই ধরো এখন আমার বন্ধু বান্ধব সব কিছু হয়ে গেছে। আর আজকে এক বান্ধবী কিনে আসছে জানো, এই যে তোমাদেরকে দেখাই, তাল। এই দেখো, এই দেখো কি সুন্দর না তালটা, আর কি গন্ধ জানো, সেই ভালো তাল। তো এই তাল নিয়ে এসছে জবাদির বাড়িতে তাল গাছ আছে। এই যে আরেকটা, এইভাবে দেখাই, এই দেখো এই দেখো, এই যে 2টো তাল। জবাদির বাড়িতে তাল গাছ আছে। তো জবাদি ভাবো কতটা ভালোবাসলে মানুষ এটা করতে পারে। এই 2টো তাল বাড়ির থেকে বয়ে, ওর বাড়ির থেকেও কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট অফিস সামনে না, অনেকটা দূরে। তো সেখানেও ওর বাড়ির থেকে 60 টাকা ভাড়া লাগে ডিস্ট্রিক্টে যেতে। তো সেখানে ও এতটা দূর এই তাল ব্যাগে ভরে বয়ে বয়ে নিয়ে গেছে আমার জন্য। ভাবো কত ভালোবাসলে মানুষ এটা করতে পারে। আর কিছু জীবনে পাই না পাই, টাকা পয়সা কি আছে না আছে এটা বড় কথা না, কিন্তু লোকের ভালোবাসা বহুত পেয়েছি, প্রচুর, যেটা অমূল্য, মূল্য দিয়ে পাওয়া যায় না। টাকা থাকলেও ভালোবাসা কেনা যায় না, সেটা পেয়েছি লোকের। এবার তোমরা কমেন্টস করবে যে দিয়েছে বলেই ভালো, না, ওরা আমাকে প্রচুর ভালোবাসে। এটা তো বাস তোমাদেরকে একটা আমি এক্সাম্পল দিলাম যে এই তাল বোঝা বয়ে নিয়ে কে কাকে দেয় বলো। আর তালটা ভীষণ ভালো। তো কালকে আমি এই তালের ক্ষীর বানাবো, তোমাদেরকে দেখাবো। জবাদির নাম নিতে নিতে জবাদি ফোন করলো, তারা ফোনটা তুলে কথা বলে তারপর আসছি। তো তোমাদেরকে বললাম না জবাদি ফোন করেছিল, হ্যাঁ জবাদি ফোন করে জিজ্ঞেস করলো যে বাড়িতে আসলাম কি না, পৌঁছলাম কি না, এই সব কিছু জিজ্ঞেস করছিল, যে বৃষ্টির মধ্যে বাড়ি গেলি তো ভালোভাবে। এই আর সুষমার বাড়ি মাদারিহাট ব্লকের, সুষমা মাদারিহাটে বাড়ি। সুষমা নিয়ে এসেছিল আমার জন্য কাগজি লেবু। এই দেখো কাগজি লেবুটা না দারুণ সুন্দর, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই। কাগজি লেবুর সেন্ট যা না দারুণ লাগে। লেবু দেখো বাজারে কিন্তু 10 টাকায় অনেক লেবু কিনতে পাওয়া যায়। দাঁড়াও এক হাতে খুলতে পারছি না। তো এই যে দেখো, এই যে কাগজি লেবু অনেকগুলোই নিয়ে এসছে, প্লাস্টিকে রয়েছে। আমি এখানে হাতে 3টে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যে লেবু বাজারে কিনতে অনেক পাওয়া যায়, পয়সা দিলে তো লেবুর অভাব নেই বাজারে, অনেক লেবু। কিন্তু এটার মধ্যে একটা আলাদা ভালোবাসা। মাদারিহাট থেকে এই লেবু নিয়ে আসছে সুষমা। তো আমি এই লেবুটাও নিয়ে এসেছি বাড়িতে। লেবুটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ লেবুটা বাইরে রাখবো না। লেবু তাল দুটোই ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ তালটাও তো আজকে বানাবো না।
এই আর সকালবেলা রান্না বান্না করে গেছি, কি রান্না করেছিলাম সেটা তো তোমাদেরকে আজকে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আজকে বৃহস্পতিবার, তাড়াহুড়ো করে রান্না আবার পুজো দেওয়া সব কাজ সেরে তারপরে বেরিয়েছিলাম, আবার তার মধ্যে 7টার বাস, তার মধ্যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এই দেখো এখন বাসন, এই যে রান্না করে তো আমি এই ঘরে রেখে গেছিলাম, ওরা তো খেয়েছে, বাসনের অবস্থা দেখো। এর মধ্যে ডিম ভেজেছিল, ওই ডিম ভাজার যে ননস্টিকের যে তাওয়াটা ওইটাও রয়েছে এখানে, আর দেখো টেবিলের অবস্থা। তো এখন আরাম নেই, ড্রেসটা খুলেই যাবো আবার ভাত বসাতে, ভাত রান্না করবো আর কিছু একটা করতে হবে রাতে খাওয়ার জন্য, করে রাত্রে খাওয়া দাওয়া হবে, শুয়ে পড়বো। তারপর সকালে উঠে আবার সেই একই অবস্থা, আবার যুদ্ধ শুরু করতে হবে, কি করব। কালকে আবার সার্ভেও করতে হবে কিছু, আবার ব্লকে যেতে হবে, অনেক কাজ। তা চলো একবারে এখন ড্রেস চেঞ্জ করি, পরে আবার তোমাদের সাথে কথা হবে।